2030 বিশ্বকাপ এখনো 4 বছর দূরে, কিন্তু এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্টের প্রথম 6টি দল। বাছাই পর্ব শুরু হওয়ার আগে বিশ্বকাপে জায়গা পেয়ে গেছে 6 দেশ। কারা তারা আর কেনই বা এত আগে নিশ্চিত হলো তাদের অংশগ্রহণ, চলুন জেনে নেওয়া যাক। ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী বিশ্বকাপ হতে যাচ্ছে 2030 সালের আসর, কারণ এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3টি মহাদেশ এবং 6টি দেশে। মূল আয়োজক হিসেবে রয়েছে ইউরোপের স্পেন ও পর্তুগাল আর আফ্রিকার মরক্কো। আয়োজক দেশের মর্যাদা পাওয়ায় এই 3 দেশ সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে। তবে এবারের আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন। 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই শতবর্ষ স্মরণে 2030 বিশ্বকাপের উদ্বোধনী 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার 3 দেশে। দেশগুলো হলো উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে ফিফা 3 দেশকেও সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। ফলে বাছাই পর্ব শুরুর আগেই 2030 বিশ্বকাপের প্রথম 6টি নিশ্চিত দল হয়ে গেছে: স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। ফিফার ব্যাখ্যা অনুযায়ী এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বিশ্বকাপের ঐতিহাসিক গুরুত্ব। উরুগুয়ে ছিল 1930 সালের প্রথম বিশ্বকাপের আয়োজক এবং চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ছিল সেই আসরের রানার্স আপ। আর দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সদর দপ্তর অবস্থিত প্যারাগুয়েতে। দক্ষিণ আমেরিকার উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পর বিশ্বকাপের বাকি সব ম্যাচ হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে। 3 মহাদেশ, 6 দেশ এবং 1 বিশ্বকাপ, সব মিলিয়ে 2030 বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে অনন্য ও স্মরণীয় আয়োজনগুলোর একটি। এখন দেখার বিষয়, এই 6 দলের সঙ্গে বাছাই পর্ব পেরিয়ে আর কোন কোন দেশ জায়গা করে নেয় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।